প্রিয় 2024-এর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এইচএস 2024-এর সম্পূর্ণ বাংলার সমস্ত সিলেবাসের উপর ভিত্তি করে 5 নম্বর যে প্রশ্নের উত্তরগুলো হয়ে থাকে, সেই 5 নম্বর প্রশ্নের আমি তোমাদের উত্তরসহ পিডিএফ সহ আলোচনা করব। যেমন তোমরা এই ভিডিওতে কী কী পাবে: গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, আমার বাংলা, ভাষা আর শিল্প সাহিত্যের ইতিহাস, প্রবন্ধ রচনা, মানে তোমার সমস্ত সিলেবাসটাই এর মধ্যে ইনক্লুড থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন উত্তরসহ, ঠিক আছে। তো এর বাইরে কিন্তু আশা করি প্রশ্ন আসবে না। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তাদেরকেই বলবো যে তুমি একবার এই পিডিএফটা পড়ে যাও, তুমি একবার এই পিডিএফের কোশ্চেনগুলো একবার জাস্ট দেখে নাও, তাহলে তুমি কিন্তু এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই পাবে। আর যারা সারা বছর কিছু পড়োনি তারাও কোনো টেনশন করো না, এইটুকু পড়ে যাও, তুমি এখান থেকে কিন্তু মিনিমাম 80 to 90% কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে। কথা বোঝাতে পারলাম? যারা একদমই পড়োনি তারা এইগুলো পড়ে যাও। তো বন্ধুরা, তোমরা দেখো বাজারে কিন্তু সকল জায়গায় তোমরা উত্তর পেয়ে যাবে, কিন্তু আমি যে উত্তরগুলো লিখেছি সেগুলো জাস্ট একবার দেখো। প্রত্যেকটা উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, অধ্যায় ভিত্তিক করা আছে, ঠিক আছে। তো চলো কথা না বাড়ি এবার আমরা ভিডিওটা শুরু করি। পিডিএফের কোয়ালিটি তোমরা একটু একবার দেখে নাও, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যদি গল্পের কথা বলা হয়, ঠিক আছে, তাহলে উচ্চ মাধ্যমিক 2024-এ কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা গল্প হচ্ছে কিন্তু ভাত, ঠিক আছে। এই ভাত গল্প থেকে তোমরা যদি সমস্ত কোশ্চেন করে দাও তো আশা করি তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখো প্রথম আমি যে কোশ্চেন রেখেছি, বাজার ভাত খেলে তবে তো সে আসল বাজারটার খোঁজ পেয়ে যাবে একদিন, এরকমভাবে উত্তর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট একদম সেইগুলো কিন্তু সব দেখো করা আছে, ঠিক আছে। সুতরাং কোনো চিন্তার কারণ নেই, তোমরা যদি এই কোশ্চেনগুলো করে যাও ডেফিনেটলি তুমি কিন্তু পরীক্ষায় কোশ্চেন কমন পাবেই পাবে। আর একটা কথা বলি, উত্তর তো তুমি সব জায়গাতেই পেয়ে যাবে, প্রচুর বই আছে, কিন্তু আমি যেভাবে সম্পূর্ণ পয়েন্ট ওয়াইজ লিখে রেখেছি নোটসগুলো, তুমি কিন্তু এরকম নোটস কোথাও পাবে না আশা করি, ঠিক আছে। তুমি শুধু জাস্ট একবার পড়ে দেখো, একদম সহজসাধ্য ভাষায় এগুলো লেখা, একদম সহজসাধ্য ভাষায়, ঠিক আছে। তুমি দুটো একটা প্রশ্ন দরকার হলে পজ করে, ভিডিও পজ করে পড়ে রাখো বা স্ক্রিনশট নিয়ে পড়ে দেখো, তুমি কিন্তু ডেফিনেটলি বুঝতে পারবেই পারবে। সমস্ত গল্প কবিতার থেকে যে সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল, সেইগুলোই কিন্তু আমি এই ভিডিওতে রেখেছি। আর বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি না যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করো, কোনো দরকার নেই আমাকে অন্ধের মতো বিশ্বাস করার। আমি যে কাজটা করেছি, অর্থাৎ আমি যে উত্তরগুলো লিখেছি সেইগুলোকে পড়ো, সেইগুলো পড়ে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নেবে, ঠিক আছে। এই পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা কী করে পিডিএফটা পাবে আমি ডেফিনেটলি কিন্তু তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। সুতরাং কোনো চিন্তা নয়। যারা বলছে আমি সারা বছর সেরকমভাবে পড়তে পারিনি কিন্তু আমার সমস্ত কোশ্চেন কমন চাই উত্তরসহ, এই পিডিএফটা তাদের জন্য, এই ভিডিওটা তাদের জন্য, ঠিক আছে। এখানে সমস্ত প্রশ্নের উত্তর একদম পয়েন্ট ওয়াইজ করে লিখে দেওয়া আছে, পয়েন্ট ওয়াইজ করে লিখে দেওয়া আছে। তোমরা কিন্তু এইগুলো পড়লেই আশা করি ভালো নাম্বারও তুলতে পারবে, একদম সহজসাধ্য ভাষায় লেখা, 1 থেকে 2 বার পড়লে আশা করি তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আর যারা সারা বছর পড়েছো খুব ভালো কথা, তাদেরকেও একবার বলতে চাই যে তোমরাও একবার এই প্রশ্নগুলো দেখে যাও, দেখবে তোমার অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তুমি কিন্তু অনেকটাই নিশ্চয়তার মধ্যে থাকতে পারবে যে না ঠিক আছে, আমার প্রিপারেশানটা ঠিক আছে, আমি এইগুলো করা আমার অলরেডি আছে, সুতরাং আমি এগুলোতে কমন পেয়ে যাব, ঠিক আছে। তো সমস্ত কবিতা, সমস্ত গদ্য সব কিছুর থেকে মিলিয়ে কিন্তু এগুলো লাস্ট মিনিট সাজেশান তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর। সুতরাং বন্ধুরা, যারা চাও সম্পূর্ণ কোশ্চেন কমন পেতে, ভালো একটা উত্তর লিখে আসতে এবং ফুল মার্কস তুলতে, আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো যে তোমরা অতি অবশ্যই এগুলো করে যাও, এই পিডিএফটা পড়ে যাও। এখানে আমি সমস্ত কিছু দেখো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নাটক, দুটি নাটক থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এটা হচ্ছে বিভাব নাটকের, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নাটকের অনেক কোশ্চেন আমি রেখেছি, 3-4টের উপরে কোশ্চেন রেখেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তোমরা সমস্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, আশা করি কারো কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে 5-এরটা, 6-এরটা দেখো বিভব নাটক থেকে তোমরা পেয়ে যাচ্ছে। এর আগে কিন্তু আমি তোমাদের হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিয়েছি, যারা সেগুলো কালেক্ট করোনি অতি অবশ্যই তোমরা কালেক্ট করে নিও, ঠিক আছে। এবং এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন,
হাবি জাবি সারা দুনিয়ার কোশ্চেন এখানে দেওয়া নেই, যেগুলো আসার মতো কোশ্চেন একদম সেইগুলো দেওয়া আছে, ঠিক আছে। যারা পিডিএফ নিতে চাও অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা কি করে পিডিএফ পাবে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। উন্নত মানের নোটস আছে বন্ধুরা, তোমরা যারা চাও অতি অবশ্যই এটা পড়ে যেতে পারো। আর এটা যদি কোনো টিউশন টিচার দেখছেন তো আমি তাকে বলবো যে অতি অবশ্যই আপনি এই ভিডিওটা নিয়ে পড়িয়ে যান, আপনার স্টুডেন্টকে ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে এবং তারা কিন্তু পরীক্ষায় একটা ভালো মার্কস তুলতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বা আমার বাংলাতে চলে আসলাম। এখানে যে সমস্ত যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা একটু একবার দেখে নাও। কিন্তু হাতিবেগার আর চললো না, হাতিবেগার আইন কি তা আর চললো না কেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এর মধ্যে দেওয়া আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। সুতরাং এই কোশ্চেনগুলো যদি তোমরা করে যেতে পারো তাহলে আমি ডেফিনেটলি গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে, কোশ্চেন এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবেই, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এই কোশ্চেনগুলো করে যাও তাহলে তোমরা কিন্তু ডেফিনেটলি কোশ্চেন কমন পাবেই। দুটো একটা প্রশ্নের উত্তর তুমি পড়ে দেখতে পারো, অসুবিধা নেই। সমস্ত কিছুর থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে, হাবিজাবি কোনো কোশ্চেন নেই। এটা হচ্ছে ভাষা বিজ্ঞান থেকে এইগুলো আছে, ঠিক আছে। এটা হচ্ছে বাক্যতত্ত্ব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর কিন্তু আমি হিন্টস এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে রূপতত্ত্ব, ঠিক আছে, সবটা এখানে পেয়ে যাবে আশা করি। ধ্বনিতত্ত্ব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে এর মধ্যে সেইগুলো ইনক্লুড করা আছে। এইবার হচ্ছে মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে প্রথম হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, ঠিক আছে। তো বিজ্ঞান ও কুসংস্কার থেকে তোমরা দেখো সবটাই উত্তর সমেত এখানে আমি লিখে রেখেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরটা হচ্ছে শিক্ষা বিস্তারের গণমাধ্যমের ভূমিকা, ঠিক আছে। রচনা সমেত তোমরা সবটাই পেয়ে যাচ্ছ এখানে। একটা প্রবন্ধ বিশ্ব উষ্ণায়ন ও তার প্রতিকার, ঠিক আছে। এখানে হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, বিশ্বের প্রতিরোধ ব্যবস্থা, উপসংহার, সম্পূর্ণ পয়েন্ট ওয়াইজ করে লেখা আছে। এটা হচ্ছে প্রবন্ধ, ছাত্র জীবন অথবা ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, ঠিক আছে। সামাজিক কর্মযোগ্য ছাত্র সমাজ, শিক্ষা প্রসারে ছাত্র সমাজ,
এখানে সমস্তটাই কিন্তু বন্ধুরা মেনশন করে দেওয়া আছে। এখানে হচ্ছে জীবনীমূলক যে রচনাগুলো আমাদের হয়ে থাকে, প্রথমটা হচ্ছে দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। তো এখানে দেখো ভূমিকা দেওয়া আছে, জন্ম, বংশ পরিচয়, শিক্ষাজীবন, কর্মজীবন, সাহিত্যে অবদান, নাট্যকার মধুসূদন, তারপরে হচ্ছে তার প্রহসন রচনা, আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সব এখানে মেনশন করা আছে, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত কিছুই কিন্তু মেনশন করে রাখা আছে। তারপরে হচ্ছে অন্য নারী বেগম রোকেয়া সম্পর্কে এখানে লেখা আছে, বেগম রোকেয়ার। তারপর হচ্ছে কর্মযোগী স্বামী বিবেকানন্দ, তার উপর ভিত্তি করে লেখা আছে। এখানে পয়েন্ট ওয়াইজ করে আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লেখা আছে, ঠিক আছে। তারপরে দেখো এর পরের যেটা আছে সেটা পেয়ে যাবে তোমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই কয়েকটা রচনা করে গেলে কিন্তু তুমি পরীক্ষা কমন পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ 2024 উচ্চ মাধ্যমিকের বাংলার সম্পূর্ণ সাজেশন সহ উত্তর। তো বন্ধুরা, যদি তোমরা এই পিডিএফটা পড়ে যাও, আমি আশা করবো এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও বন্ধুর সাথে। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।